অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিবেশের সেই আজ যাতে সীমান্তবর্তী গ্রামগুলোর জনজীবনে এসে না পড়ে তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ। তাদের পক্ষ থেকে স্থানীয় গ্রামবাসীদের দিকে বোঝানো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত, তাই কাঁটাতারের অপর প্রান্ত থেকে কোনো আগত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্যে তারা সাধারণ মানুষকে সচেতন করেন এই সমস্ত বিষয়গুলি বোঝানোর পাশাপাশি। আমি বাংলাদেশের রাজশাহী সিটি থেকে আসছি ভারতে চিকিৎসার উদ্দেশ্যে আসা। আমার শ্বশুর খুবই শয্যাশায়ী, তার চিকিৎসার জন্য আমরা ব্যাঙ্গালোরের উদ্দেশ্যের জন্য গেদে বর্ডারে এখন অবস্থান করছি। কীভাবে নিয়ে এলেন? ওনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছি। এখন কীভাবে নিয়ে যাবেন? এখান থেকে হাওড়া পর্যন্ত অ্যাম্বুলেন্সে নিয়ে যাব, তারপর হাওড়া থেকে ট্রেন যোগে ব্যাঙ্গালোরে যাব। বর্তমান কী পরিস্থিতি বাংলাদেশে? বর্তমান পরিস্থিতি আজকে অবধি ভালো, গতকাল রাত পর্যন্ত খুব খারাপ ছিল। জনতারও কোনো ধরনের কেউ কোনো সমস্যা করেনি। এছাড়াও আরও জানা যায় স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো রকম পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশের সরকার পতনের পর থেকেই যে কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফ এর টহলদারি, চলছে কড়া নিরাপত্তা। তবুও তার মাঝেই আতঙ্কের প্রহর গুনছে সীমান্তবর্তী গ্রামের মানুষেরা। সাহেবের সঙ্গে একেবারে মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়। এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপ্যাট লোক না ডাকে, আতঙ্কবাদীরা না আসতে পারে, তার জন্য সাহেবদের সঙ্গে অ্যালার্ট থাকতে বলেছে, আমাদের কোম্পানি কমান্ডারের সঙ্গে, বিএসএফদের সঙ্গে। এছাড়া আমাদের বর্তমান যা ভারতবর্ষের যা অবস্থিতি বা পশ্চিমবাংলার যে অবস্থা, এর জন্য যেন কোনো দুষ্কৃতি যাতে পশ্চিমবাংলা না ঢুকতে পারে তার জন্য সাহেবদের সঙ্গে আলোচনা রাখতে বলে সবসময় আমাদের থাকতে বলেছে। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ ইতিমধ্যেই ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন সরকার গঠনের পথে বাংলাদেশ। ইতিমধ্যেই ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্ত থেকে যারা ভারতে এসেছিলেন তারা অনেকেই ফিরে যাচ্ছেন। ভারত বাংলাদেশ থেকে প্রতিদিনই বহু মানুষজন যাতায়াত করে থাকেন দুই দেশের মধ্যে। বাংলাদেশের বহু নাগরিকেরা ভারতবর্ষে আসেন চিকিৎসা কিংবা বেড়ানোর উদ্দেশ্যে। তাদের থেকে বাংলাদেশের সরকার পতনের পর থেকেই বিভিন্ন হাড়হিম করা কাহিনী শোনা গিয়েছে ইতিমধ্যেই। ওইগুলো যাতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায়, কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে। হিন্দুদের খুবই খারাপ অবস্থা। আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে 200-300 জন, তখন ওই বিএসএফরা সেগুলো কন্ট্রোল করতে পারবে না। এই কারণে জুট কাটার নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায়, এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে। বাড়তি সতর্কতা মোতায়েন করা হয়েছে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যেই বিএসএফ ও সীমান্তরক্ষী বাহিনীরা তৎপরতার সঙ্গে তাদের কর্তব্য পালন করছেন এবং প্রত্যেকেই ওয়াকিবহাল রয়েছেন নিজেদের কর্তব্যে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।